সো এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছে ৩টা। আমরা ৩টা জিনিস ইনস্টল করব। এর মধ্যে ফার্স্ট হচ্ছে গিট, আর সেকেন্ড হচ্ছে GitHub, মানে গিটের একটু মামাতো দাদাতো ভাই GitHub, আর লাস্টে হচ্ছে আমরা গিটের কিছু রিপোজিটরি ইনস্টল করব আরকি। তো এইটা করার জন্য একদম ভেরি ফার্স্ট আমরা যেই ওয়েবসাইটে যাব, এটাকে বলা হচ্ছে Git SCM। তো তুমি যদি Git SCM লিখে সার্চ দাও, এই SCM মানে হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট। এই সোর্স কোড মানে হচ্ছে ধরো তুমি যেই কোড লিখতেছো এই ভিজুয়াল স্টুডিও কোড বা অন্য জায়গার মধ্যে, সেই জিনিসটাকেই হচ্ছে ম্যানেজ করা হচ্ছে এই Git SCM দিয়ে। তো এইটা ওখানে যাও, ওই ওয়েবসাইটে গিয়ে তারপরে স্ক্রল করলে বোঝা যাবে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। যতক্ষণ লাগুক ডাউনলোড হইতে, ততক্ষণ সময়ের মধ্যে তুমি এটাকে আবার ইনস্টল করে ফেলবা। তো এটাকে ওপেন করে ফেলো। ওপেন করলে সে হয়তো তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ভাই এটাকে ইনস্টল করতে চাও কিনা। তুমি দিয়ে দিলা যে হ্যাঁ আমি ইনস্টল করতে চাই, আমার কোনো সমস্যা নাই। এরপরে সে তোমাকে অনেকগুলো জিনিস এই সেটিংস দিবে। তোমার তেমন পণ্ডিতি করার দরকার নাই, জাস্ট ওরা যেটা যেটা বলে এটা ঠিক রেখে ইনস্টল করা শুরু করে দাও। যতক্ষণ লাগে ওটাকে ইনস্টল করে ফেলো। এই গিটটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি হচ্ছে মানে ডেভেলপার হিসেবে কাজ করতে চাও যে কোনো কোম্পানির যে কোনো জায়গায়, তোমার গিট মোটামুটি লাগবেই। এবং গিট ছাড়া আসলে তুমি তেমন কিছু করতেই পারবা না। তো গিটটা যদি ইনস্টল হয়ে যায়, তখন তুমি দেখতে পারবা যে আচ্ছা এটা ঠিকমতো হয়েছে কিনা। সেটা দেখার জন্য তোমার কাছে ২টা বা ৩টে উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি এই স্টার্ট মেনুতে ক্লিক করো, তারপর একটা কিছু লেখো CMD। তাহলে তোমার এই কমান্ড প্রম্পট এই টাইপের কিছু একটা দেখাবে। এটাতে ক্লিক করলে তুমি এখানে লিখতে পারো গিট ড্যাশ ড্যাশ ভার্সন। এই লেখাটা যদি ছোট করে দেখায়, তাহলে তুমি এটার প্রপার্টিসে গিয়ে একটু বড় করে দিতে পারি। ধরো হচ্ছে এই কালার সাইজ ফন্টে গেলাম, গিয়ে এটাকে আমরা ধরো হচ্ছে ২৪ বা ২৮ করে দিলাম, দেখার সুবিধার জন্য ২৮। তাহলে যে গিট ড্যাশ ড্যাশ ভার্সন, বা আরেকটু বড় যদি দেখতে চাও, প্রপার্টিস ধরো ফন্টে গিয়ে আমরা ধরো ৩৬ করলাম, আর বেশি বড় করতে পারবো না, আর রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। গিট ভার্সন দিলে আমাদেরকে এখানে ভার্সন নাম্বার এইরকম কিছু একটা দেখাবে। যদি তোমার ঠিকমতো ইনস্টল না হয়, তাইলে তোমাকে দেখাবে যে গিট নট রিকগনাইজড বা এরকম কিছু একটা। এইটা ভেরিফাই করার বা টেস্ট করার আরেকটা উপায় হচ্ছে, তুমি যদি গিট লেখো তাহলে তুমি আরেকটা জিনিস দেখবা, গিট বাশ। এই বাঁশ ব্যাম্বু দেয় না, ওই রকম একটা বাঁশ বা ব্যাম্বু, এই বাঁশের একটা উইন্ডো যদি তুমি ওপেন করো এইখানে কাছাকাছি, এইখানে তুমি আবার টেস্ট করে দেখতে পারো যে এইখানে গিট ড্যাশ ড্যাশ ভার্সন এটা দিলে তোমার ভার্সন কত দেখায়। যদি দেখায় তাহলে তোমার কাজ মোটামুটি হয়ে গেল। তো ফার্স্ট জিনিস আমাদের কিন্তু ডান, আমরা গিটটাকে আরামসে নামাইয়া ইনস্টল করে ফেললাম। আমাদের নাম্বার 2 কাজ হচ্ছে GitHub। ওই GitHub ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা। GitHub জিনিসটা আমরা একটু বুঝবো। সো গিট আর GitHub এর মধ্যে রিলেশন হচ্ছে, গিট কনসেপ্টটাকে ইউজ করে GitHub একটা ওয়েবসাইট যেখানে তুমি তোমার কোডগুলো রাখতে পারো, দেখতে পারো, আরো অনেক কিছু করতে পারো। তো এটা করার জন্য ফার্স্ট যে কাজটা করবা, এই যে github.com এ আসলেই তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। সো তুমি একটা ইউজার নাম সেট করবা যেটা আগে থেকে নাই। ধরো তুমি একটা সেট করলা যে জঙ্কার, তারপর হচ্ছে প্রোগ্রামিং হিরো বা কিছু একটা আমি দিলাম, তুমি তোমার মতো করে তোমার নাম দিয়ে একটা করো, এবং তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দাও। তো ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিলাম এখানে, জঙ্কার.মাহবুব, তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিবা @gmail.com। আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে এই পুরো সিস্টেমটাকে দেখাচ্ছি যাতে তুমি বুঝতে সুবিধা হয়। এরপরে তুমি এখানে একটা পাসওয়ার্ড সেট করবা যেটা তোমার অ্যাকাউন্টের জন্য লাগবে, এবং এটা বলে দিচ্ছে যে মেক শিওর ইট অ্যাটলিস্ট 15 ক্যারেক্টার অর 8 ক্যারেক্টার্স ইনক্লুডিং নাম্বার অ্যান্ড এ লোয়ার কেস লেটার। তো সামহাও এই কন্ডিশনটা তুমি যদি ফুলফিল করো, তারপরে তোমার এই গিটের মধ্যে তুমি সাইন আপ করতে পারো, এবং তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার চেষ্টা করবে। এখানে তুমি কিছু একটা করলা, ধরো এই ভেরিফাইতে ক্লিক করলে এই যে জিনিসটা সেটাকে ঠিক মতো লাইনে তোমায় ঘুরাইতে হবে। ধরো আমরা এটা দিয়ে ঘুরাইলাম, বেশি ঘুরানো হয়ে গেছে, নর্মাল ঘুরাইলাম, ডান করে দিলাম, বলছে 8.3 সেকেন্ড, ভেরিফাই করে ফেলছে। এবার তুমি হচ্ছে স্যান্ড ইমেল যদি পাইতে চাও, পাইলা, না পাইলে নাই, তারপর তোমাকে সিলেক্ট প্ল্যান বা কিছু একটা করতে দিলে তুমি সেটা করলা। তুমি স্টুডেন্ট না কিছু একটা ফ্রি, তো আপাতত আর টাকা পয়সা খরচ করা তেমন কোনো খায়েশ না থাকলে এই প্ল্যানটাকে তুমি চুজ করে ফেলো। চুজ করে ফেললে তুমি একটা ফ্রি হিসেবে ইউজ করবা। এরপরে এক্সট্রা কিছু ইনফরমেশন, এখানে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না প্রোডাক্ট ম্যানেজার নাকি টিচার, অন্য কিছু স্টুডেন্ট, এরকম হাবিজাবি জিনিস তুমি দিতে পারো, অথবা বলো যে আমি আপাতত করব না, এটা আমি স্কিপ করে ফেললাম। তোমার আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তোমাকে একটা ইমেল পাঠানো হয়েছে তোমার ইমেলে, সেইখানে ক্লিক করে
তোমাকে ভেরিফাই করতে হবে যে না এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এখানে যদি যাই আমাদের এই জায়গাটায় আমরা হচ্ছে এই যে একটা ইমেইল হয়তো আমরা 0 মিনিট আগে পেয়ে গেছি। তুমিও তোমার ওইখানে পেয়ে যাবা। তো এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এটা চলে যাবে এবং তুমি এই ওয়েবসাইটটাতে চলে আসবা। সো খুবই সিম্পল, নাম্বার 2 স্টেপ ডান। আমরা github.com এ গেছি, আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলছি। খুবই সিম্পল। থার্ড যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা রিপোজিটরি বানাবো। তো এই রিপোজিটরি অনেক সময় এটাকে ছোট করে রিপো বলা হয়। ওই যে অনেক আছে না সোহাগ লালকে সগু বা শো এরকম করে আদর করে রোমান্টিক ভাবে ডাকে। তো এরকম ভাবে রিপোজিটরিকে সোহাগ বা আদর করে বা রোমান্টিক ভাবে বলে হচ্ছে রিপো। তো এই রিপো তোমাকে একটা বানাইতে হবে। তো আমি এখানে একটা ধরো রিপো বানাইলাম যে এই ক্রিয়েট রিপোজিটরি এবং এটার কিছু একটা নাম দিলাম। ধরো আমার যেহেতু ফার্স্ট ওয়েবসাইট এটা এই জন্য লিখলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট। তুমি চাইলে অন্য একটা নামও দিতে পারো এবং এটা তৈরি করার সময় এখানে সাধারণত তোমার কাছে দুইটা অপশন থাকবে, পাবলিক এবং প্রাইভেট। প্রথম তুমি যে কাজগুলো করবা সেগুলো ইউজুয়ালি পাবলিক রাখার দরকার আছে। ধরো তুমি এই প্রোগ্রামিং হিরো কোর্সেই অনেকগুলো প্রজেক্ট বা পোর্টফোলিওর জন্য তুমি ওয়েবসাইট বানাবা। এই জিনিসগুলো তোমার গিটহাব প্রোফাইলে থাকার অনেক দরকার। কারণ তুমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবা তখন এখানে তোমার ভালো ভালো প্রজেক্টগুলোর কোড দেখে ওরা মনে করবে আচ্ছা এই পার্সনটা কাজ পারে নাকি পারে না। অথবা তুমি যদি খুব ভালো একটা প্রজেক্ট থাকে কমপ্লিট এবং খুব সুন্দর করে গুছানো ভালোভাবে অর্গানাইজ করা কোড, এটা দেখলে তোমার হায়ারিং প্রসেসে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। বা ভাবছে আচ্ছা এই 4-5টা প্রজেক্ট নিজে নিজে করছে, তার মানে এই নিশ্চয়ই কোডিং এর জন্য ভালো। তো মোটামুটি তুমি পাবলিক রেখে দিবা। আর তোমার যদি হচ্ছে কখনো তুমি হচ্ছে স্পেশাল ক্লায়েন্টের জন্য কাজ করো, যে হচ্ছে ধরো কোনো একটা ক্লায়েন্ট তোমাকে একটা হসপিটালের ওয়েবসাইট বানাতে দিল, বা তুমি ফাইবার থেকে বা ফ্রিল্যান্সিং এর জন্য একটা কাজ পাইলা, অথবা তুমি অফিসের কাজ করতেছো, তখন ওই কোডগুলো তুমি দেখাবা না সবাইকে, তখন তুমি প্রাইভেট করবা। আপাতত প্রাইভেট করার দরকার নাই, এইভাবে রেখে দাও। এমনকি এই যে ইনিশিয়ালাইজ উইথ রিডমি এটাও করার দরকার নাই, এটাকেও নর্মাল যা আছে তাই রেখে দাও। জাস্ট ক্রিয়েট রিপোজিটরি এটাতে ক্লিক করো। তো ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে তোমাকে এইরকম একটা পেজ দেবে এবং এই পেজটার একটা স্ক্রিনশট তুমি তুলে রেখে দাও। এই স্ক্রিনশটটা তোমার সামনে অনেক কাজে লাগবে। এখানে কিছু কিছু কমান্ড আছে যেগুলো তুমি ইউজ করবা, সেগুলো তুমি যদি এখন ঠিকমতো করে মনে থাকবে না, প্রথমে ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ তোমার মনে থাকবে না যে কোনটা কোন কমান্ড কিভাবে ইউজ করতে হয়, এরকম তোমার মনে থাকবে না। কিন্তু পরবর্তীতে তুমি যখন হচ্ছে 6 মাস 4 মাস ইউজ করতেছো তখন এগুলো তোমার একদম জাড়া, মানে চিন্তা করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। সো কোডিং জিনিসটা হচ্ছে এরকম, প্রথম তোমার কাছে অত ভালো লাগবে না, পরিচিত মনে হবে না, কিন্তু করতে করতে তোমার কাছে ইজিয়ার হয়ে যাবে। তো এটাকে আমি হালকা একটু বড় করে নেই দেখার সুবিধার জন্য। এই কমান্ডগুলোর মধ্যে হচ্ছে ধরো তোমার মোস্টলি এই কয়টা ইউজ করতে হবে আর কি। তো এইটা হচ্ছে তোমার একটা রিডমি ফাইল বা কিছু একটা তৈরি করবা, ওটা সম্পর্কে বিস্তারিত আমরা বলবো, কিন্তু এই কমান্ডগুলো তোমার মোটামুটি কাজে লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা এখানে প্রজেক্ট একটা বানাইছি বলছি যে মাই ফার্স্ট ওয়েবসাইট, তো সিমিলার একটা জিনিস তোমার ল্যাপটপের মধ্যে থাকবে যেটার সাথে তুমি এই প্রজেক্টটার একটা মিল রাখবা। তো এই জন্য আমরা কি করব, ধরো আমাদের এই কম্পিউটারের, ধরো হচ্ছে এখানে আমি যে জায়গাটা চাই দিস পিসিতে যাই, গেলে এটা সি ড্রাইভের মধ্যে আমার একটা হয়তো আমি একটা ফোল্ডার করে রাখলাম, ফোল্ডারের ভিতরে আমি আমার সব প্রজেক্টগুলো রাখবো। সো এখানে নিউ একটা ফোল্ডার বানাইলাম যেটার নাম দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা দিলাম নাম। এই ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে আমি একটা ফোল্ডার বানাইলাম যেটা হচ্ছে আমার প্রজেক্টের টোটাল ফোল্ডার থাকবে আর কি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস ঠিক রাখবো যে গিট হাবের মধ্যে আমি যেই নামটা দিছি এখানেও আমি সেম নামটা দিব, তাইলে এই দুইটার সাথে কানেকশন করাটা ইজিয়ার হবে। আচ্ছা এই ফোল্ডারটা হচ্ছে ওই প্রজেক্টের জন্য বা অন্যটা হচ্ছে অন্যটার জন্য। তো একটা নাম যদি দাও, তুমি হয়তো কাগজে লিখলা হচ্ছে সকিরুদ্দিন, ফেসবুকে এসে লিখলা হচ্ছে গোল্ডেন বয়, অথবা হচ্ছে রোমান্টিক কিং বা রোমান্টিক প্রিন্স, এরকম নাম দিলে কিন্তু বুঝতে পারবে না আচ্ছা সাজুউদ্দিনকে কি রোমান্টিক প্রিন্স কি একই পার্সন না আলাদা পার্সন। সো নাম দুইটার মধ্যে একটু ম্যাচ বা সেম রাখতে হবে, সেজন্য আমি নাম দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট। সো এই ফোল্ডারটা করে ফেললাম। আমাদের নেক্সট ভিডিওতে কাজ হচ্ছে এই ওয়েবসাইটের সাথে এই ফোল্ডারের কোডগুলোর একটা ম্যাচ করা। তো সেটা নিয়ে আমরা দেখবো হচ্ছে নেক্সট ভিডিওতে। বাট এই ভিডিওর আমাদের 3টা কাজ হয়ে গেছে। আমরা গিট ইনস্টল করছি, গিটহাবে অ্যাকাউন্ট খুলছি এবং আমরা গিটহাবে একটা রিপোজিটরিও খুলে ফেলছি। নেক্সট প্রজেক্টের জন্য আমরা খুবই এক্সাইটেড। দেখা হবে নেক্সট ভিডিওতে।